আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। তো আজকে আমি লাঞ্চের মেনু নিয়ে চলে এলাম। রান্না করছি চিকেন, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার সাথে একটু শুকনো লঙ্কা, একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। তেলটা আসলে একটু বেশি গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হয় লাল লাল হয়ে। এদিকে আমার ভাত হচ্ছে, আলুটা আমি আগে ভেজে রেখে দিয়েছি লাল লাল করে। পেঁয়াজটা ভেজে নিয়েছি লাল লাল করে, খুব বেশি লাল করবো না, একটু ব্রাউন ব্রাউন কালার। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি চিকেনটা ঢেলে দেব। সব কিছু মশলা একটু করে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10-20 মিনিট আগে। এখানে আমি একটু জল ইউজ করিনি এখনো, চিকেনের জলটা দিয়ে রান্না হচ্ছে, কষাচ্ছি মাংসটা। দেখতে থাকুন শেষ পর্যন্ত ফাইনাল লুকের জন্য কেমন হয়। এখানে আমি একটু জল অ্যাড করলাম, নাহলে চিকেনটা নিচে ধরে যাচ্ছে, বাট খুব সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। চিকেন কষাতে কষাতে এদিকে আমার ভাতও হয়ে গেছে, তো দেখতে থাকুন। তো চিকেনটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষালাম। এবারে দুটো আলু কেটে রেখেছিলাম, আমি ভেজেই রেখেছিলাম আগে থেকে, ওই ভাজা আলুটা অ্যাড করে দিলাম এটা। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাও অ্যাড করলাম। আরও একটুখানি কষিয়ে নিচ্ছি, কারণ কাঁচা টমেটোটা দিলাম তো। আর আমি চিকেন কষানোর পরে টমেটোটা দিই যত একটু গোটা গোটা পাই, আসলে আমার ভালো লাগে একটু গোটা গোটা। একটু জল অ্যাড করি, কারণ আমার নিচে ধরে যাচ্ছে, সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। কিছুক্ষণ কষাবো, কষানোর পর তারপর জল দিয়ে সেদ্ধর জন্য বসাবো। তো কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষালাম আলুটা দিয়েও। তো এবার জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে জল দিলাম, একদম চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো চলুন হতে থাক, ততক্ষণে চিকেনের ফাইনাল লুক দেখার জন্য দারুণ কালার এসেছে, হয়ে গেছে মনে হচ্ছে। তো দেখে নিই একটু আলু চিকেন সব ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক হয়ে গেছে। তো চলে আসুন সবাই, লাঞ্চ রেডি।